অপরূপ এই কাহিনী। মায়ের ভয়ঙ্করী রূপেই লুকিয়ে আছে তার এই শুভঙ্করী রূপ। সকল অর্থেই দেবী এক সম্পূর্ণা নারী। সংসারের সকলের অভিভাবকত্ব যেন তার সত্তায় প্রতিষ্ঠিত। শুধু সন্তান কেন, নিজের পতির সেবাতেও তিনি নিত্য নিরত। আর সে কাহিনী দেবীর অন্নপূর্ণা রূপের কাহিনী। সুস্বাগতম দেবগণ। আমি মহাদেবের অন্নের আয়োজনে ব্যস্ত। বলুন, আপনারা কি বার্তা নিয়ে? দেবী, আমরা ভাবছিলাম মর্তে যদি আমরা হরগৌরীর এক মূর্তি প্রতিষ্ঠা করি। মূর্তি? তার কি প্রয়োজন? আমরা তো মৃন্ময়ী নই। আমরা যে চিন্ময় চিন্ময়ী, জগতের সকল চিত্তে বিরাজমান। মৃত্তিকার অবয়বে আমাদের কি বা প্রয়োজন? দেবী, হরগৌরীর প্রকাশের জন্য মূর্তির প্রয়োজন নেই, কিন্তু পবিত্র চিহ্ন হিসেবে উপস্থিত থাকলে দুর্বল মানব মন একটা সহায় পায়। সেই রূপকের প্রয়োজনেই আমাদের এই আবেদন। বেশ তো, আমার মত আছে। আমি মহাদেবের সঙ্গে আলাপ করে আপনাদের অবহিত করব। আচ্ছা, মহাদেব কোথায়? ভোজনের সময় অতিবাহিত হয়ে যায়, তাকে তো দেখছি না। কোথায় গেলেন তিনি? যাই, সন্ধানে যাই। শিব হে শিব হে শিব হে শিব হে হর হর শিব হে ভোলানাথ শিব হে। আমি যে পাগলা ভোলা, হৃদয়ে প্রলয় দোলা, আয়না নাচি বাঁচি পরাণ ভরে। হা 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 পায় যে হাসি, যত সব বিশ্ববাসী লড়ছে মিছে পড়ছে পিছে মরছে ডরে। বাজারে ডঙ্কা নাড়া, তারা সব শঙ্কা তারা, হয় কি পাগল ভাঙনা আগল চল পালিয়ে। ভুলে যা যত হিসাব, ছুঁড়ে ফেলে যত কিতাব, কি আর পাবি হায় হিসাবই খায় জ্বালিয়ে। কি আসল আর কি যে সুদ, নেশাতে হয়ে যাবো। কি আসল আর কি যে সুদ, নেশাতে হয়ে যাবো। এক টানে দুঃখ দুই টানে সুখ তিনেই রাজা, এক টানে দুঃখ দুই টানে সুখ তিনেই রাজা। কি হবে খাজনা দিয়ে, পড়ে থাক বাজনা নিয়ে, টুম টাক টুম টুম বাদ্যি বাজা। টাক ডুম ডুম বাদ্যি বাজা। শুভ বাদ্যি বাজা, শুভ বাদ্যি বাজা, হর হর শুভ বাদ্যি বাজা। শিব হে ছি ছি ছি, এদিকে আমি অন্যের আয়োজন করেছি, ওইদিকে সংসার ধর্ম ভক্তের সেবা, এই সকল কর্মে উদাসীন দেবাদিদেব ওই অপদার্থ সঙ্গীদের নিয়ে নৃত্য গীতে মত্ত। অন্যের কি তবে কোনো মূল্য নেই? কি হলো দেবী, এত কুপিত কেন? ওহো, তুমি অন্নের আয়োজন করেছ। অন্ন তো সকল বস্তুর মধ্যে সবচেয়ে গৌণ দেবী, কেবল ক্ষুধা নিবৃত্তি করে, সুধার তৃষ্ণা তো নিবারণ করে না। বাইরে কি সুন্দর পরিবেশ,
মধুবায় বইছে, কুহু কেকা হয়েছে মুখর, পুষ্পের সৌরভে ভরে উঠেছে কানন। চলো আমরা বিহারে যাই। কি হলো, তুমি এখনো অভিমান করে রয়েছ? বেশ, তবে আমি অন্ন গ্রহণে রাজি। কথা কম, এখনো কেন নিরুত্তর দেবী? সামান্য অন্নের কারণে তুমি আমাকে অপমান করলে? অন্ন তোমার কাছে এতই বড় হলো? বেশ, আমিও মহাদেব, আমি এই মুহূর্তে কৈলাস ত্যাগ করে চলে যাব। তোমার ওই অন্ন গ্রহণ না করলেও আমার চলবে। আমি মরতে গিয়ে ভিক্ষাবৃত্তি করে প্রাণ ধারণ করব, সেও ভালো, তবু তোমাকে আমার প্রয়োজন নেই। শিব কৈলাস ত্যাগ করার পর দেবীও অন্নগ্রহণ বন্ধ করলেন। মেয়ের অনাহারের খবর পৌঁছল মা মেনকার কাছে। মেনকা এসে দেবীকে অনেক অনুরোধ করলেন। নেড়ানেংটা শিব যে আমার অভিমানে গেলেন চলে, নেড়ানেংটা শিব যে আমার অভিমানে গেলেন চলে। অন্ন নিয়ে বসে আছি, অন্ন নিয়ে বসে আছি, সে কথা কি দিলেন ভুলে। নেড়ানেংটা শিব যে আমার অভিমানে গেলেন চলে, নেড়ানেংটা শিব যে শ্মশানে ঘোরেন, অন্ন জল যে জুটাই ভার। নেড়ানেংটা শিব যে আমার অভিমানে গেলেন চলে, নেড়ানেংটা শিব যে পাবো। মাগো আমি কোথা যাব, কোথা গিয়ে তাকে পাবো। ভোলার ভুলে কেঁদে মরি মা, ভোলার ভুলে কেঁদে মরি মা, দুঃখের কথা কারে কব। জগৎ জোড়া এ পাকশালা, দগ্ধ হলাম প্রেমের ভুলে। জগৎ জোড়া এ পাকশালা, দগ্ধ হলাম প্রেমের ভুলে। এখন ভোলা যদি আসেন, এখন ভোলা যদি আসেন, পাক জড়াবো পরাণ খুলে। নেড়ানেংটা শিব যে আমার অভিমানে গেলেন চলে, নেড়ানেংটা শিব যে আমার অভিমানে গেলেন চলে। অন্ন নিয়ে বসে আছি, অন্ন নিয়ে বসে আছি, সে
মা, ভোলানাথ আর আমি জন্ম জন্মান্তরের বন্ধনে আবদ্ধ। আমি কিছুদিনের মধ্যেই মর্তবাসীকে ত্রাণ করবার উদ্দেশ্যে অন্নপূর্ণা রূপে বারাণসী ধামে প্রকাশিত হব। ভোলানাথকে আমি সেখানে আমার কাছে নিয়ে আসব। দেখো মা, আমি ঠিক নিয়ে আসব। এক মুঠো ভাত দাও আমাদের, এক মুঠো ভাত দাও। খিদে জলে নারী বুড়ি কিছু তো খাওয়াও, কিছু তো খাওয়াও। এক মুঠো ভাত দাও, এক মুঠো ভাত দাও আমাদের, এক মুঠো ভাত দাও। অন্নদানে পুণ্য হবে, এক মুঠো ভাত দাও। ছেলে পুলের ভালো হবে, কিছু তো খাওয়াও, কিছু তো খাওয়াও। এক মুঠো ভাত দাও। শিবের মতো জামাই পাবে, এক মুঠো ভাত দাও। আই বুড়ো নাম ঘুচে যাবে, কিছু তো খাওয়াও, কিছু তো খাওয়াও, কিছু তো খাওয়াও, কিছু তো খাওয়াও, কিছু তো খাওয়াও। ও ভালো মানুষেরা, তোমরা যে অন্ন খুঁজে মরছো, তাহলে বারাণসী ধাম যাচ্ছ না কেন? সেখানে যে এক ব্রতচারিণী অন্ন ভিক্ষা দিচ্ছেন। যাও যাও, সেখানে যাও, তোমাদের ক্ষুধা দূর হবে। ব্রতচারিণী অন্ন বিতরণ করছেন? বাহ, এ তো বড় সুসংবাদ। তোমার তোমার মঙ্গল হোক পথিক, তোমার মঙ্গল হোক। ভিক্ষা দিতে চাই আমি, ভিক্ষা তুমি দিও। ভিক্ষা দিতে চাই আমি, ভিক্ষা তুমি দিও। তোমার সেবার সুযোগ আমায়, তোমার সেবার সুযোগ আমায় একটু তুমি দিও। ভিক্ষা দিতে চাই আমি, ভিক্ষা তুমি দিও। এক মুঠি সেবার অন্ন, এক মুঠি সেবার অন্ন, তোমার ক্ষুধা মিটায় ধন্য। তাই তো আমি পথ চলেছি, ওগো আমার প্রিয়,
খিদে বুঝি মরে যাই। কিছু দে মা, খাই। দে মা, কিছু দে মা। ওরে, ওইভাবে কি কেউ ভিক্ষা চায়? মা, এক মুঠি অন্ন দাও। কে তুমি? তুমি তো সাধারণ ব্রতচারিণী নও। কে তুমি? কেন তুমি অবগুণ্ঠিতা? বলো তুমি কে? আমি দর্শন চাই, মানুষ যেমন চায় দেবীর দর্শন। আমি সামান্য নারী, আমার দর্শনে আপনি কি করবেন? আমি তো শুধু অন্ন দান করি। আমাকে সুযোগ দাও, আমি তোমার ঋণ পরিশোধ করব। আমার ঋণ কেন? এ তো অন্যের ঋণ। মনে রাখবেন, কেউ যখন অন্ন পরিবেশন করে আপনারই অপেক্ষায় থাকে। এই কথা কেন বললে? কে তুমি? বলো, কে তুমি? আমি অন্নপূর্ণা। তোমার নাম তো শুনিনি, কিন্তু তোমার কথা শুনে আমার পার্বতীর কথা মনে পড়ল। হায়, অভিমানে তাকে ছেড়ে আমি চলে এসেছি। সে কি আর আমাকে গ্রহণ করবে? সেই অভিমান তো ছিল অন্ন নিয়ে। আপনি যখন অন্ন গ্রহণ করেছেন, সে আপনাকে গ্রহণ করে ধন্য হবে। পার্বতী, আমার পার্বতী। আমি বুঝেছি অন্নের দাম। ধন্য ধন্য তোমার অন্নপূর্ণা রূপ। আপনাকে ফিরে পেয়ে আমি ধন্য মহাদেব, আমি ধন্য। কি অপূর্ব দেবী কাহিনী! বলুন মহামুনি, আমরা কি ধরাধামে এই দেবীর পূজা করার অধিকারী হতে পারি না? কেন এত ভাবছেন মহারাজ? আপনাকে সকল কাহিনী আমি বলছি। একটা সুসংবাদ দিই আপনাকে। দেবী আপনাকে বেছে নিয়েছে মর্তে তার প্রথম পূজারী হিসেবে। কি সৌভাগ্য, কি সৌভাগ্য মহারাজ! আমার রাজ্য হারানোর দুঃখ আজ ঘুচে গেল। দেবী যখন আপনাকে দেখা দেবেন, তখন রাজ্যও আপনি ফিরে পাবেন মহারাজ। থাক, রাজ্য থাক। আপনি আমাকে বলুন, আমি দেবীর কোন রূপ পূজা করব? দেবীর মহিষাসুর মর্দিনীর রূপ। পরপর 3 বৎসর আপনাকে পূজা করতে হবে মহারাজ। আর মর্তবাসী আপনাকে অনুসরণ করে প্রতি বৎসর 3 দিন ধরে এই পূজা পালন করবে। সারা জীবন ধরে আমি এই দেবীর পূজা করব। কিন্তু মহিষাসুর মূর্তিনি, সে রূপ তো আপনি আমাদের দেখাননি। এইবার দেখবেন মহারাজ। বরাহ পুরাণ মতে দৈত্য বিপ্রচিত্তির মাহিষ্মতি নামে এক কন্যা ছিল। তিনি একদিন তপস্যারত সিন্ধু দ্বীপ নামে এক ঋষিকে মহিষী বেশে ভয় দেখালে ঋষি রুষ্ট হয়ে শাপ দিয়ে বলেন, তুমি মহিষী হও। এই মহিষী বেশী মাহিষ্মতির পুত্র হলেন মহিষাসুর। মহিষাসুর তীব্র তপস্যা করে মহাদেবের কাছে বর লাভ করলেন এবং ইন্দ্রকে পরাজিত করে স্বর্গরাজ্য ভোগ করতে লাগলেন। দেবতাদের উপর চলল অকথ্য অত্যাচার। দেবতারা শরণাপন্ন হলেন শিব ও বিষ্ণু। দেবতাদের শক্তি দিয়ে তৈরি হল দেবীর রূপ। মহাদেবের তেজে তৈরি হলো দেবীর মুখমণ্ডল। যমের তেজে তার কেশপাশ, বিষ্ণুর তেজে তার বাহুসমূহ, চন্দ্রের তেজে তার স্তনযুগল, ইন্দ্র তেজে তার শরীরের মধ্যভাগ, বরুণের তেজে তার জঙ্ঘা ও উরুদ্বয়,
এবং পৃথিবীর তেজে তার নিতম্ব উদ্ভূত হলো। ব্রহ্মার তেজে সৃষ্টি হলো তার পদযুগল, সূর্যের তেজে পদাঙ্গুলি, অষ্টবসুর তেজে করাঙ্গুলি ও কুবেরের তেজে তার নাসিকা। দক্ষ প্রজাপতির তেজে দন্ত সকল এবং বহ্নির তেজে তার 3টি চক্ষু উৎপন্ন হল। সন্ধ্যা দেবীর তেজে তার ভ্রুযুগল, বায়ুর তেজে কর্ণদ্বয় গঠিত হল। সমস্ত দেবতাদের তেজপুঞ্জ একত্র হয়ে আবির্ভূতা হলেন অমিত পরাক্রমী দেবী মহিষাসুরমর্দিনী। এবার তাকে অস্ত্রদানের পালা। মহাদেব দিলেন শূল, বিষ্ণু সুদর্শন চক্র, বরুণদেব শঙ্খ, অগ্নিদেব শক্তি, পবনদেব ধনু ও 2টি বাণ ও পূর্ণ তুনি, ইন্দ্র দিলেন বজ্র ও ঐরাবতের ঘণ্টা, মৃত্যুরাজ যমদেব দিলেন কালদণ্ড, জল দেবতা বরুণ দিলেন পাশ, ব্রহ্মা দিলেন রুদ্রাক্ষের মালা ও কমণ্ডলু, কাল দিলেন খড়গ ও উজ্জ্বল ছাল, সূর্য দেবীর প্রতিটি রোমকূপে শক্তি দিলেন, আর হিমালয় দিলেন বাহন সিংহ। দেবী হলেন সম্পূর্ণা। ওদিকে মহিষাসুর দেখলেন এক দুঃস্বপ্ন। দেখি দেখি কি কে তুমি হে দেবী, দেখি 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 কি কে তুমি হে দেবী, দেখি দেখি মম মুন্ড ছিন্ন করি মম রুধির সেবী, কে তুমি দশ ভুজা, কে তুমি দশ ভুজা, করিব আমি তোমার পূজা। দেবী দাও দর্শন, করো কৃপা বর্ষণ, দেবী দাও দর্শন, করো কৃপা বর্ষণ। হে মহিষাসুর, তোমার মৃত্যু হবে আমার হাতে। বেশি কথা বিস্তার করে লাভ নেই, বহু পাপ করেছো তুমি, তাই তোমার আর নেই নিস্তার। কে তুমি দেবী আমার সম্মুখে? সেই নিষ্ঠুর স্বপ্নের কথা তোমার মুখে কেন শুনি? কে তুমি দেবী? जय
যুগে যুগে অধর্ম মাথা তোলে যখনই আমার আবির্ভাব হয় যেন তখনই আমার আবির্ভাব হয় যেন তখনই অসহায় পরিত্রাণ অসুরের সংহার পুরুষ প্রকৃতি আমি শক্তি আভার পুরুষ প্রকৃতি আমি শক্তি আভার কখনো সর্বরূপা কখনো বা শূন্য জড় চেতন সবই আমাদের পূর্ণ সকল দেবের বলে আমি বলবতী যে সকল দেবের বলে আমি বলবতী যে সকল প্রার্থনার আমি ফলবতী উৎসহতে সঞ্চারে যত আমারি উৎসহতে সঞ্চারে যত সকল জগৎ জুড়ে আমারি অধিষ্ঠান সকল জগৎ জুড়ে আমারি অধিষ্ঠান আমারি অধিষ্ঠান আমারি দেবী, আমি জানি কোন নারীর হাতেই আমার মৃত্যু হবে। আমার কেবল একটি প্রার্থনা, আপনার হাতে পরাভূত হলেও আমি যেন আপনার পূজার ভাগ পাই। বেশ বৎস, তাই হবে। মহাবীর মহিষাসুর লড়াই করে চললেন দেবীর সঙ্গে।
কিন্তু নানান ভাবে দেবীর শক্তির কাছে পরাভূত হয়ে চললেন তিনি। সর্বশেষে তিনি মহিষ রূপে যুদ্ধে এলেন। দেবী তখন মহিষের উপর আরূঢ়া হয়ে মহিষের কণ্ঠে বাম পদের চাপ দিলেন। সেই চাপে অসুরের শরীরের কিয়দাংশ মহিষ থেকে বেরিয়ে এলো। সেই অবস্থাতেই সে দেবীর সঙ্গে যুদ্ধে উদ্যত হলে দেবী শূলাঘাতে বিদ্ধ করলেন। আর এইভাবে অন্ত হল সৃষ্টির ইতিহাসে দুরন্ততম অসুর মহিষাসুরে। দেবী প্রখ্যাতা হলেন মহিষাসুর মর্দিনী রূপে। মর্তে সুরথ রাজা করলেন দেবীর পূজার সূচনা। ধীরে ধীরে সেই পূজা ছড়িয়ে পড়ল বিশ্বের ঘরে ঘরে। মা আমাদের বিশ্ব জননী, মা আমাদের বিশ্ব জননী। তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী। তুমি জাগো, জাগো, তুমি জাগো। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। প্রণমী বরদা বজরা
তরবারিণী জাগো মা, শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো, জাগো মা, জাগো অসুর বিনাশিনী তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো।